আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের এক চমৎকার আয়াত নিয়ে আলোচনা করব। অর্থাৎ উক্ত আয়াতটি পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা অর্থাৎ সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। উক্ত আয়াতে কাল কিয়ামতের বিচার দিবসে বিতাড়িত ইবলিস জাহান্নামীদের উদ্দেশ্যে বলে কি বলবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সে ভয়াবহ মেসেজ ও বার্তা আমাদেরকে দিয়েছেন, আগাম বার্তা দিয়েছেন। আসুন উক্ত আয়াতের অনুবাদে যাই, তারপরে আমি ছোট্ট করে তাফসীর করব ইনশাআল্লাহ। অর্থাৎ উক্ত আয়াতে যেটা বলা হয়েছে, যখন সবকিছুর ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি। আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম মাত্র, এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা তোমাদের নিজেদের প্রতি দোষারোপ করো। আমি তোমাদেরকে উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই, এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর সাথে শরীক করেছিলে সে কথা তো আমি মানিই না। অত্যাচারীদের জন্য তো বেদনাদায়ক শাস্তি আছে। অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের যে 22 নম্বর যে আয়াতটি আমি করলাম, অনুবাদ করলাম, উক্ত অনুবাদে যদি তাফসীর আমি করি তাহলে উক্ত অনুবাদে সুস্পষ্ট আপনারা ধারণা লাভ করতে পারবেন। অর্থাৎ তাফসীর থেকে যেটা আমি জানতে পেরেছি আমি একটু গুছিয়ে বলছি, আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ উক্ত আয়াতে এটাই বলা হয়েছে যে কাল কিয়ামতের বিচার দিবসে যখন আমাদের বিচার কার্য ফিনিশিং পর্যায়ে চলে আসবে, শেষ পর্যায়ে, অর্থাৎ যারা ইমানদার বান্দা, আল্লাহর একনিষ্ঠ বান্দা, যারা আল্লাহর ইবাদত ঠিকমতো করেছিল, আল্লাহ রাসূলের আদর্শ মেনেছিল এবং নিজেদেরকে ওইভাবে পরিচালিত করেছিল আল্লাহ রাসূলের উপদেশ অনুযায়ী, তো ওই সকল ব্যক্তিদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিবেন এবং তাদেরকে জান্নাতে প্রেরণ করবেন। আর ঠিক তার উল্টো, অর্থাৎ যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছেন, আল্লাহর প্রতি উদাসীন ছিলেন, আল্লাহর ইবাদতের প্রতি উদাসীন ছিলেন, আল্লাহ রাসূলের প্রতি যাদের অবিশ্বাস ছিল, উদাসীনতা ছিল বা অবহেলা অবজ্ঞা করেছিল, ওই সকল জাহান্নামীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের বিচার দিবসে তাদেরকে উপহারস্বরূপ জাহান্নামের ভয়াবহ বার্তা শোনাবেন এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার আদেশ দিবেন। ঠিক সেই মুহূর্তে জাহান্নামীরা বিতাড়িত ইবলিসকে উদ্দেশ্য করে বলবে যে আজকে তোর জন্য আমরা জাহান্নামী হয়েছি। দুনিয়াতে তুই আমাদেরকে বিভিন্ন রকম লোভ লালসা দেখিয়েছিস, দুনিয়াতে নারী গঠিত বা লোভ লালসা, টাকা অর্থ সম্পদ, এগুলো চাকচিক্য দেখিয়ে সারাবদা আমাদেরকে ওইখানে ডুবে রেখেছিস, সম্পূর্ণ পাপে রেখেছিস, আজকে তোর জন্য আমরা জাহান্নামী হয়েছি, এই জন্য তুই দায়ী। ঠিক সেই সময় বিতাড়িত ইবলিস কথাগুলো বলবে যে না, আমাকে দোষারোপ করো না। অর্থাৎ বিতাড়িত ইবলিস বলবে, যুগ যুগ ধরে, অনুবাদে ধারাবাহিকভাবে বলছি যে যুগ যুগ ধরে তোমাদের কাছে সত্যের বাণী নিয়ে নবী রাসূলগণদের আগমন হয়েছিল। তারা যে সকল বাণী তোমাদের কাছে নিয়ে এসেছিল সেগুলো যথেষ্ট প্রমাণ ছিল, সেগুলো দলিল ছিল, সেগুলো যথেষ্ট তারা যুক্তি উপস্থাপন করেছিল তোমাদের সামনে, সত্য বাণীগুলো, কিন্তু তোমরা সেরকম তাদের কথাগুলোকে অমান্য করেছো, বিশ্বাস করোনি, অবহেলা করেছো, মিথ্যা প্রতিপন্ন করেছো। আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু আমার প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল প্রবঞ্চনা, ধোঁকা ইত্যাদি, কিন্তু আমার উক্তিগুলোর মধ্যে কোনো দলিল ছিল না, কোনো প্রমাণিত ছিল না। তাহলে কেন তোমরা আমার ডাকে সাড়া দিলে? আমি তো তোমাদের কোনো বল প্রয়োগ করিনি, তোমাদেরকে চাপ সৃষ্টি করিনি আমার কাছে নিয়ে আসার জন্য বা আমার দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আমি শুধুমাত্র তোমাদেরকে আহ্বান করেছিলাম বিভিন্ন মিথ্যা প্রবঞ্চনা ইত্যাদি লোভ লালসা দেখিয়ে। তাহলে তোমরা কেন আসলে? সুতরাং আজকের এই বিপদের দিনে তোমরা আমাকে দোষারোপ করো না, তোমরা তোমাদের জন্যই দায়ী। কেননা তোমাদের মধ্যে, তোমাদের কাছে যুগের পরিচিত এই সত্যের বাণী নিয়ে বিভিন্ন নবী রাসূলগণের আগমন হয়েছিল, যথেষ্ট প্রমাণাদি নিয়ে, দলিল নিয়ে, তারপর তারা সেটাকে অবিশ্বাস করেছ। তারপর বিতাড়িত ইবলিস আরো বলবে যে আমি তো কখনোই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি নিজেকে শরীক কখনোই করিনি, কিন্তু তোমরাই তো আমাকে আল্লাহর সাথে শরীক করেছো, আমি ব্যক্তি অন্যান্য জিনিসগুলোকে তোমরা আল্লাহর সাথে শরীক করেছো, সেক্ষেত্রে তোমরাই দায়ী। আমি তো কখনো সেটা মানিই না যে আল্লাহর সাথে আমাকে নিজেকে শরীক করার প্রশ্নই আসে না। সুতরাং আজকের এই ভয়াবহ বিচার দিবসে বা ভয়াবহ পরিস্থিতিতে আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আমাদের পাপের কৃতকর্মের জন্য, না আজকে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো, না তোমরা আমাকে সাহায্য করতে পারবে। সুতরাং অত্যাচারী যারা ছিল, যারা আল্লাহর প্রতি উদাসীন ছিল, অবহেলা ছিল, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস ছিল না, তাদেরকে তাদের কৃতকর্মের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। এটা হচ্ছে পুরো তাফসীর, পুরো অনুবাদের তাফসীর। আশা করি আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি যেটা তাফসীর থেকে জেনেছি এবং আমি সুন্দর করে আপনাদের বুঝিয়ে বললাম। তো এটি হচ্ছে সবচেয়ে বড় কথা, যে সেদিন বিতাড়িত ইবলিসকে আসলে আমাদের কোনো অভিযোগ দেওয়ার কিছু থাকবে না। তখন বিতাড়িত ইবলিস আমাদের এই কথাটাই বলবে, এবং কাল কিয়ামতের বিচার দিবসে কি ঘটবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আদি অন্ত সবই জানেন, সেই মেসেজটা আমাদেরকে আগাম দিয়ে দিয়েছে, তারপর আমরা উদাসীন রয়েছি। আমি বারবার বলছি, পবিত্র কোরআনুল কারীমটাকে আঁকড়ে ধরুন, এটা অনুবাদগুলো জানার চেষ্টা করুন, তাফসীরগুলো জানার চেষ্টা করুন। অসংখ্য কোরআনের হাফিজ রয়েছে বাংলাদেশে, আমি তাদেরকে রেসপেক্ট করি, ভালোবাসি, কিন্তু তাদের অধিকাংশই তারা শুধুমাত্র সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত মুখস্থ করতেছে, নিজের অন্তরে মস্তিষ্কে ধারণ করতেছে, অথচ তাদের অধিকাংশই পবিত্র কোরআনুল কারীম কি বলেছে তার অনুবাদ তাফসীর কিছু জানে না। তাহলে এই মুখস্থ করার কোনো মানে হয় না। আল্লাহ তাআলা শুধুমাত্র মুখস্থ করে তেলাওয়াত করার জন্য দেয়নি, আল্লাহ এটা আমাদের জন্য সংবিধান হিসেবে পাঠিয়েছে, সিলেবাস হিসাবে, যে তোমরা এটাকে জানো, বুঝো, তারপর নিজেদের জীবনকে গড়ে তোলো, যাতে করে তোমাদের ইহকালীন এবং পরকালীন দুই দিক থেকে তোমরা সফল হও। ইহকালে তোমরা ক্ষতিগ্রস্ত না হও, পরকালে এসে তোমরা ক্ষতিগ্রস্ত না হও। এটাই তো কথা, তাই না? এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বারবার আমাদেরকে এই তাগিদ দিচ্ছেন, পবিত্র কোরআনুল কারীমকে আঁকড়ে ধরো, বুঝো, ভালো করে জানো। কিন্তু আমরা অনেকে দেখা গেছে
শুধুমাত্র পবিত্র কোরআনুল কারীমটাকে পড়েই শান্তি পাচ্ছি। কি লিখছে, কি বুঝছে, কিছু জানতেছি না। এই পড়ার কোনো মানে হতে পারে না। আল্লাহ যেটা উদ্দেশ্যে পিঠা পাঠ পাঠিয়েছে, আমাদেরকে সেটা হাসিল করতে হবে। এই সম্পর্কে যেমন বিদ্যার্থী ইবলীস যে কথাটা বললো যে আমি তোমাদের শুধুমাত্র প্রতারণা প্রবঞ্চনা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছি, আর তোমাদের কাছে সত্য বাণীগুলো এসেছিল, তোমরা সেটা প্রত্যাখ্যান করেছো। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 120 নম্বর আয়াতে বলেন যে শয়তান তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং আশা প্রদান করে, কিন্তু শয়তানের প্রতিশ্রুতি প্রতারণা মাত্র। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা 120 নম্বর আয়াতে বলে দিচ্ছেন স্পষ্টভাবে যে শয়তান তোমাদেরকে শুধুমাত্র আশা যেগুলো দিচ্ছে সেগুলো প্রতারণা মাত্র, এগুলো কিন্তু সত্যতা নেই, ধোঁকা। সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝদান করুন। আশা করি আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি এই উক্ত অনুবাদের তাফসীর করার জন্য। তাফসীর আমি পবিত্র কোরআনুল কারীমের তাফসীরগুলো দেখেছি, বুঝেছি, নিজে অনুভব করেছি, অনুধাবন করেছি এবং আমি আমার মতো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। অনেকে অনেক সময় অনুবাদটা ঠিকমতো ভালো করে বুঝতে পারে না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চেয়েছেন। তো উক্ত আয়াতটাকে তাফসীরের মাধ্যমে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সকলকে ধন্যবাদ।